ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে কাল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ সদস্যের শপথ ঘিরে প্রস্তুতি শেষ করেছে সংসদ সচিবালয়। এদিকে আদালতের নির্দেশে আলোচিত একটি প্রার্থিতাও পেয়েছে বৈধতা। বিস্তারিত প্রতিবেদনে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ জন সংসদ সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে রোববার রাত ৯টায়। সংসদ সচিবালয় জানিয়েছে, শপথ অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের ১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তা ও যুগ্ম সচিব মঈনুদ্দিন খান আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন। এদিকে সংরক্ষিত নারী আসনের একটি আলোচিত প্রার্থিতা নিয়েও এসেছে নতুন মোড়। জামায়াত জোট ও জাতীয় নাগরিক পার্টির নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন ভবনে অনুষ্ঠিত যাচাই বাছাই শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। এর আগে নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেওয়ায় তা গ্রহণ করা হয়নি। তবে আদালতের শরণাপন্ন হলে আদালত নির্বাচন কমিশনকে আবেদন গ্রহণ করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুসরণ করে যাচাই বাছাই শেষে তার প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করা হয়। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।